আমার 7টা ডিম থেকে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। মনে তো হচ্ছে আমার ডিমগুলো আজকেই ফুটবে। আমার যে অনেক খুশি লাগছে। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। ছানারা বাইরে এলে তো আমি ঠিকমতো খাবার খুঁজতে যেতেও পারবো না। আমি এক কাজ করি, এক্ষুনি নদীর পাড় থেকে কিছু খাবার খেয়ে আসি আর কিছু খাবার নিয়েও আসি। যেই কথা সেই কাজ। মা হাঁস তার ঘরের দরজা ভালোভাবে লাগিয়ে নদীর দিকে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর মা হাঁস ফিরে আসে আর ডিমদের দিকে তাকিয়ে বলতে থাকে, সোনারা আমি এসে পড়েছি রে, আর সোনারা আমি এসে পড়েছি রে, আর এক্ষুনি আমি তোদের তা দেওয়া শুরু করছি। কিছুক্ষণ পর হাঁসের 7টা ডিম থেকে 7টা কালো ছানা বেরিয়ে আসে। 7টা কালো ছানাকে দেখে হাঁসটি বলতে থাকে, আমার লক্ষ্মী সোনা ছানারা বেরিয়ে এসেছে। আজকে থেকে আমাকে আর কখনোই একা থাকতে হবে না। তোরা কালো হয়েছিস তাতে কি হয়েছে বল, আমি তোদেরকে নিজের মতো করে মানুষ করে তুলবো। আজ তোদের বাবা থাকলে অনেক খুশি হতো রে। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দাও। হ্যাঁ হ্যাঁ রে মা, এই তো আমি তোদেরকে খাবার দিচ্ছি, বস তোরা। মা হাঁস তার আলমারি থেকে খাবার বের করে 7 কালো ছানাকে খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। 7 কালো ছানা কিছুটা বড় হয়ে যায়। একদিন সকালবেলা, মা, ও মা, এবার তো আমরা বড় হয়ে গেছি, তুমি আমাদের কোন দিন নদীতে নিয়ে যাবে? আমার যে খুব সাঁতার কাটতে ইচ্ছে করছে। মা, ও মা, তুমি আজকে আমাদের তোমার সাথে নিয়ে যাবে? বাড়িতে থাকতে যে আমাদের একটুও ভালো লাগে না। মা, ও মা, বলো না তুমি আমাদের নিয়ে যাবে? হয়েছে হয়েছে, তোদেরকে আর আন্দোলন করতে হবে না, চল বের হ তোরা। কি মজা কি মজা, মা আমাদের নদীতে নিয়ে যাবে, মা আমাদের নদীতে নিয়ে যাবে। এই এই, চলো চলো, সবাই বেরিয়ে পড়ো। মা হাঁস তার 7 কালো ছানাকে নিয়ে নদীতে যায়। ওরা নদীতে অনেক মজা করে। কিছুক্ষণ পর, এই এই ছানারা, অনেক হয়েছে, চলো এবার চলো, এখানে আর থাকা যাবে না। মা হাঁস তার ছানাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দূর থেকে যজ্ঞ কাক কালো 7 ছানাকে দেখে। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? 7টা হাঁসের কালো ছানা, তাও আবার কিনা নদীর পাড়েই থাকে। ওরে ওরে যজ্ঞ, তুই তো এবার ইগলের সঙ্গে বন্ধুত্ব করার একটা সুযোগ পেয়েই গেলি রে। চল চল, ইগলের বাড়িতে চল। আরে আরে, কি ব্যাপার যজ্ঞ, এমন করে এখানে হাঁপাতে হাঁপাতে এলি যে? তোর আবার কি চাই বলতো? আমার কোনো কিছুই চাই না গো দাদা, আমি যে তোমাকে সুখবর দিতে এসেছি গো, সুখবর। কি সুখবর? তাও আবার কি না আমাকে? তা বল দেখি শুনি, কি সুখবর দিবি তুই? দাদা জানো তো, নদীর পাড়ে না একটা মা হাঁস থাকে, আর ওই মা হাঁসের 7টা কালো ছানা আছে জানো। তাও আবার কত নাদুস নুদুস, তুমি ওদেরকে খেয়ে অনেক মজা পাবে। তুই সত্যি বলছিস? তবে আর দেরি কেন, চল চল, আমি এক্ষুনি যাব ওই হাঁসের ছানাদের খেতে। আরে আরে দাদা, দাঁড়াও দাঁড়াও, এত ভালো ভালো খবরের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। দেখ যোগু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বুঝেছিস? আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না তো, আমি চাই তুমি শুধু আমার সঙ্গে বন্ধুত্ব করো। ও, এই ব্যাপার, তবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার খুব কাছের বন্ধু, যজ্ঞ বন্ধু। চল চল এবার ওই হাঁসের কাছে, আমার যে আর তর্স হয়েছে না। যজ্ঞ আর ঈগল উঠতে থাকে। এদিকে মা হাঁস তার ছানাদেরকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছুটা দূরে ঈগল আর যজ্ঞকে দেখে মা হাঁস বলতে থাকে, আরে আরে, এই ঈগল আর ওই যজ্ঞ এদিকে আসছে কেন? ওরা আবার আমার ছানাদের খেতে আসছে না তো? না না, আমি আমার ছানাদের কিছু হতে দেব না, এক্ষুনি এদেরকে লুকোতে হবে। ছানারা এদিকে এসো, এই আলমারির পেছনে লুকিয়ে পড়ো তোমরা। কেন কুমা, তোমার কি হয়েছে? তুমি কেমন অস্থির কেন দেখাচ্ছে? এখন যত কথা বলার সময় নেই রে মা, তোরা ওখানেই থাকবি, বাহিরে যাই হোক না কেন তোরা ওখান থেকে বের হবি না। এই হাঁস, এই দ্রুত করে তোর 7 ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আয়, দেরি করলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। এ কি ঈগল দাদা, তুমি আমাকে কেন এভাবে রাখছো? কি তুই আবার একা কেন? তোর 7 ছানা কোথায়? যা, ওদেরকে আমার কাছে নিয়ে আয়, আমি যে ওদেরকে খাবো। কি ঈগল দাদা, তোমাকে কে বলেছে আমার ছানা আছে? আমার তো কোনো ছানা নেই, বিশ্বাস করো, আমি যে সত্যি বলছি। ঈগল বন্ধু, এই হাঁস যে তোমাকে একদম মিথ্যে কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি কালো কালো 7টা ছানা। আমার কথা বিশ্বাস না হলে আমার ঘরে তোমরা খুঁজে দেখতে পারো। ঈগল আর যজ্ঞ হাঁসের ঘরে প্রবেশ করে আর ছানাদেরকে খুঁজতে থাকে, কিন্তু ওরা ছানাদের কোথাও খুঁজে পায় না আর ওরা ভীষণ রেগে যায়।
রাগ করো না গো বন্ধু, হাঁসের ছানাকে পাওনি তাতে কি হয়েছে? তুমি এক কাজ করো, তুমি বরং এই হাঁসকেই খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক বলেছিস। না না, এমনটা করো না, দয়া করে এমনটা করো না। ঈগল মা হাঁসকে আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যে মা হাঁসকে খেয়ে ফেলে। চল চল যজ্ঞ, আমরা আবারও আসবো ওই হাঁসের ছানাদেরকে খুঁজতে। ঈগল আর যোগু সেখান থেকে চলে যায় আর হাঁসের 7 ছানা বাইরে বেরিয়ে আসে। তারা বেরিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। মা, ও মা, কেন আমাদেরকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা এভাবে বিসর্জন দিলে মা? এবার আমরা তোমাকে ছাড়া কি করে থাকবো মা? বোন রে, আমাদের আর এখানে থাকা যাবে না। ওই দুষ্টি ঈগল যে বলেছে এখানে আবারও আসবে। চলো চলো সবাই নিরাপদ জায়গায় পালিয়ে যাই। 7 কালো ছানা কাঁদতে কাঁদতে বিউটির বাড়ির সামনে আসে আর তারা বিউটির কাছে আশ্রয় চায়। এই তোরা আবার এখানে কেন রে? কালির দল কোথাকার, তোদের মতো কালি কালি হাঁসকে আমার ঘরে আশ্রয় দিলে আমার ঘরে যে অমাবস্যা নেমে আসবে। এসব কথা বলে বিউটি তার ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর ছানারা কাঁদতে কাঁদতে টুনির বাড়ির সামনে যায়। কি ব্যাপারটা কি হাঁসের ছানা, তোরা এভাবে কাঁদছিস কেন? তোদের আবার কি হয়েছে? বল বল আমাকে। প্রথম হাঁসের ছানা ঈগল আর যজ্ঞুর ব্যাপারে টুনিকে সব কথা খুলে বলে। ওই ঈগল, ঈগল যে আমাদের মাকে খেয়ে ফেলেছে। সোনারা, তোরা একদম কান্নাকাটি করিস না। আজ থেকে আমি তোদের মা আর তোরা আজ থেকে আমার সঙ্গে আমার ঘরেই থাকবি। এবার আয় তো তোরা এক এক করে আমার পিঠে ওঠ, আমি তোদের সবাইকে ঘরে নিয়ে যাচ্ছি। টুনি তার পিঠে করে সব ছানাদের ঘরে রাখে আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন ঈগল আর যজ্ঞ কাক উড়তে থাকে আর তখন ঈগল বলতে থাকে, যজ্ঞ, তুই এবার ঠিক দেখেছিস তো হাঁসের ওই 7 ছানা টুনির ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকই দেখেছি বন্ধু, তুমি তাড়াতাড়ি চলো। যজ্ঞ আর ঈগল টুনির ঘরে প্রবেশ করে। হাঁসের ছানারা ওদের দেখে অনেক ভয় পেয়ে যায়। একে কি তোমরা তোমরা এখানে কি করছো? চলে যাও বলছি। আমি তো চলে যেতে আসিনি, আমি ওদেরকে খেয়ে আমার অনেক দিনের তৃষ্ণা নিবারণ করতে এসেছি। ছানারা, তোরা একদম ভয় পাস না। এই ঈগল তোদের মাকে মেরে ফেলেছে। তোরা তোদের হাতে লাঠি তুলে নে আর সাহসিকতার সাথে তোরা প্রতিশোধ নে। এরপর 7 কালো ছানা লাঠি তুলে নেয়। এরপর ঈগল আর যজ্ঞুকে তারা অনেক মারতে থাকে। ওরা মারতে মারতে ঈগল আর যজ্ঞুকে একদম মেরেই ফেলে। আজ আমাদের মায়ের একটা শান্তি পাবে। টনি মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহস জোগানোর জন্য। এরপর থেকে টুনি ওই 7 ছানাকে নিয়ে বেশ সুখী দিন কাটাতে থাকে।